আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আশা করি ভালো আছো। তো আমরা গত ভিডিওতে ম্যাথ ৬ষ্ঠ শ্রেণীর ম্যাথ হচ্ছে ১ থেকে ৩ পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা ৪ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব আবার। তো উদাহরণ ৪। উদাহরণ ৪ এ কি বলেছে? একটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৮, ০, ৭, ৫, ৩, ৪ অঙ্কগুলো দ্বারা ৬ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ওকে, তো আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তো এখানে ৮, ৭ মানে আমরা একদম ছোট থেকে বড়ভাবে সাজিয়ে তারপর এই অ্যারো চিহ্নটার যেদিকে খোলা এদিকে হবে কি বড়, এবং যেদিকে একদম মিলানো ওদিকে হবে ছোট সংখ্যা। তো এভাবে আমরা অ্যারো চিহ্ন গুলো বসাবো। তো নিচে কি? নিচে হচ্ছে আমরা ছোট থেকে বড়, উপরে হচ্ছে বড় থেকে ছোট, নিচে হচ্ছে ছোট থেকে বড় সাজানো। তো তারপর হচ্ছে লিখেছে যে শূন্য বসতে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ৬ অঙ্ক না হলে সংখ্যাটি ৫ অঙ্কের হবে। ওকে, শূন্য বাদে অন্যান্য সংখ্যা ছোট থেকে বড় লিখে শূন্য স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, শূন্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ৩, ০, ৪, ৫, ৭, ৮। এটা হচ্ছে কি এই সংখ্যাগুলো দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ১.৩ আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো আন্তর্জাতিক গণনা পদ্ধতি আমরা কি জানি? তোমরা অনেকেই বলো যে মিলিয়ন, বিলিয়ন, ভিউজ। তো এই যে সেই মিলিয়ন বিলিয়ন চলে আসছে একক, তারপর দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। তো এখানে কি আমরা যেরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে পড়ি, আন্তর্জাতিক ভাবে হচ্ছে এইভাবে। তো একক, দশক, শতকের ঘরে অঙ্কগুলো দেশীয় রীতিতে পড়ার ও কথা প্রকাশ করা যায়। ওকে, শতকের ঘরে বাম দিকে ৬টি, সেগুলো তোমরা একটু নিজেরা পড়ে নেবে। তারপর এই ছকটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, তোমরা এইটা পড়লেই আসলে কনসেপ্টটা বুঝে যাবে। তো ফার্স্টে তো একক, তারপর দশক, শতক, তারপর এটা হচ্ছে হাজার। হাজারে কি আছে? হাজার, অযুত এবং লক্ষ। তারপর মিলিয়নে কি? নিযুত এবং কোটি, তারপর বিলিয়ন। কোটির পরে গিয়ে হচ্ছে বিলিয়ন। তো দেখো আমি তোমাকে একটা সমস্যা বুঝিয়ে দিচ্ছি, তাহলে তো এটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে বলছে ১ মিলিয়ন সমান কি? ১০ লক্ষ, আর ১ বিলিয়ন সমান ১০০ কোটি। তাহলে যেমন ধরো আমরা এই উদাহরণ দেখি, ৫ মিলিয়নে কত লাখ? একদম ইজি, আমরা কি পড়ছি? ১ মিলিয়ন সমান কত? ১ মিলিয়ন সমান হচ্ছে ১০ লক্ষ। ১০ লক্ষ না? তাহলে ৫ মিলিয়ন সমান কত হবে? ৫ মিলিয়ন সমান হবে হচ্ছে ৫ ইন্টু ১০ সমান কি হবে? ৫০ লক্ষ। এই যে দেখো এখানে ১ মিলিয়ন সমান ১০ লক্ষ, তাহলে ৫ মিলিয়ন সমান কি হবে? ৫ ইন্টু ১০ সমান সমান ৫০ লক্ষ। তারপর হচ্ছে সেম বলছে ৫০০ কোটিতে কত বিলিয়ন? তো ১ কোটিতে যদি ১০০ কোটিতে যদি ১ বিলিয়ন হয়, তাহলে ১ কোটিতে কত হবে? এটা উল্টিয়ে যাবে। তো ১ কোটি সমান কি হবে? ১০০ ভাগ ১, তাহলে ৫০০ কোটিতে হবে ৫০০ ভাগ ১০০, তাহলে কি হবে? ৫ বিলিয়ন। ৫ বিলিয়ন। তো তারপর নেক্সট হচ্ছে অনুশীলনীর অঙ্ক। ওকে, তো অনুশীলনীর অঙ্ক বলছে ২০,০৭০, ৩০,০০৮ এবং ৫৫,৪০০ নিচের সংখ্যাগুলো অঙ্কে প্রকাশ করা আছে। ২০,০৭০, ২০,০৭০ কিভাবে হবে? তো ফার্স্টে আমরা ৭০ লিখি, ৭০। তো ২০,০০০, ২০,০০০ হইতে কি লাগে? এই যে ২০,০৭০ কি হলো? একক, দশক, শতক, হাজার, অযুত। তো এই অযুত আর এই হাজার মিলা কি হলো? হাজার মিলে কি হলো? ২০,০০০, ২০,০৭০। তারপর নেক্সট বলছে হচ্ছে ৩০,০০৮।
30,008 তো হাজারে কয়টা শূন্য হয়? 5টা। তো আমরা দিলাম 30,008। তো 30,008 তোমরা বুঝছো 30,008? এই 30,008 তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, সরি একটা শূন্য কম হবে। এই যে 30,008 একক, দশক, শতক, হাজার, অযুত। 30,008 তারপর বলছে 50,400। 50,400 তাহলে আমরা ফার্স্টে 400 লিখি। 400 তারপরে 50,000। এই যে শেষ 50,400। তারপর বলছে 4,05,000, 7,02,500, 76,09,700 এবং 30,09,004, 5,03,02,700। এগুলো অনেক সহজ, তোমরা নিশ্চয়ই পারবে। তো তোমরা এই 1 থেকে হচ্ছে 6 পর্যন্ত করার চেষ্টা করবে। আমরা পরের ক্লাসে এই 2 এবং 3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো বলবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার ভয়েস কোয়ালিটি কিরকম শোনা যাচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।